আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে আসতেছিলেন, প্রতিমধ্যে জান্নাত থেকে একটা সুগন্ধ আসলো। মজার মজার আশ্চর্য ঘটনা শোনাবো আপনাদেরকে আজকে। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ নবী যখন মিরাজ থেকে আসছিলেন, জান্নাতের ভিতর থেকে একটা সুন্দর সুগন্ধ আসছে। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেন, ও জিবরিল, এত সুন্দর এত মধুর সুগন্ধ তো আর কোথাও পেলাম না, এই সুগন্ধটা কোথা থেকে আসে? জিবরিল আমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও রাসূল, হে রাসূল, এই সুগন্ধটা জান্নাতের এমন একটা কামরা, ফিরআউনের কন্যার মাথা আঁচড়ানো দাসীর জান্নাতের ঘর থেকে এই সুগন্ধ আসে। আল্লাহু আকবার। ফিরআউন কন্যার মাথার চুল আঁচড়ানো দাসীর জান্নাতের ঘর থেকে এই সুগন্ধ আসে। আল্লাহু আকবার। কি আমল ছিল তার? ফিরআউনের কন্যার মাথা আঁচড়ানো দাসীর এত মর্যাদা, এত যোগ্যতা, জান্নাত থেকে, তার ঘর থেকে, জান্নাতে নির্মিত ঘর থেকে সুগন্ধ আসে। কেমন আমল তার ছিল? জিবরিল আমিন আল্লাহর নবীকে বর্ণনা করে শোনায়, হে রাসূল শুনেন শুনেন, ফিরআউন কন্যার দাসী যখন তার কন্যাকে মাথা আঁচড়াতে গিয়ে চিরুনিটা নিচে পড়ে যায়, ওই দাসী চিরুনিটা আল্লাহর নামে তুলতে গিয়েছে। বিসমিল্লাহ করে যখন ওই চিরুনিটা তুলতে যায়, ফিরআউন কন্যা ডাক মেরে বলে, কি শোনালি, কি শোনালি? আমার বাবা ফিরআউনের নামে সকাল শুরু হয় এখানে, আমার বাবা ফিরআউনের নামে দোকান উদ্বোধন হয়, আমার বাবা ফিরআউনের নামে ঘর উদ্বোধন হয়, আমার বাবা ফিরআউনের নাম ছাড়া এই দুনিয়াতে কিছুই চলে না। ও দাসী, তুই আমারে কি শোনালি? তুই কার নামে এই চিরুনি নিচ থেকে তুললি আমাকে বল। ফিরআউন কন্যার দাসী তাকে দাঁত ভাঙা জবাব দেয়, ও ফিরআউন কন্যা, শুনে রাখো, তোমার সৃষ্টিকর্তা যিনি, তোমার বাবা ফিরআউনের সৃষ্টিকর্তা যিনি, আসমান জমিনের মালিক যিনি, আমার সৃষ্টিকর্তা যিনি, মহান আল্লাহর নামে আমি চিরুনিটা তুলি। আমি কোরআনুল কারীম থেকে কথা বলতে চাই, শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের তথা 15 নম্বর পারার প্রথম আয়াতে আল্লাহ রাসূলের মেরাজের কথা বলেছেন। যারা বলেন আল্লাহু আকবার। মেরাজ একটা আশ্চর্য ঘটনা, বিস্ময়কর ঘটনা। আমরা যখন কোনো আশ্চর্যজনক ঘটনা শুনি তখন বলি সুবহানাল্লাহ, যারা বলেন ঠিক কিনা? এই আশ্চর্য ঘটনার শুরুতে আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্র সেই সত্তা যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের সফর করালেন, আর মসজিদে আকসা হয়ে আল্লাহর সান্নিধ্যে মেরাজ পর্যন্ত নিয়ে গেলেন। মেরাজ করায়া আল্লাহর সান্নিধ্যে নিয়ে গেলেন, আল্লাহর কাছে নিয়ে গেলেন, আল্লাহর বন্ধুকে জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এখানে দুইটা অংশ। একটা হলো রাতের সফর, হারাম শরীফ থেকে মসজিদ আকসা পর্যন্ত যাওয়া, কমপক্ষে 1 মাসের অধিক সময়ের প্রয়োজন। আল্লাহ নিয়ে গেলেন একই রাতের ভিতরে, জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আর মসজিদুল আকসা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে যাওয়া পৃথিবীর কোন মানুষের জন্য সম্ভবপর নয়। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মহান আল্লাহ তাআলার কুদরতি বিশেষ মাধ্যমে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা তার বন্ধুর পেরেশানি মুক্ত করার জন্য আল্লাহর কাছে নিয়ে গিয়া আল্লাহ আলাপ করলেন, কথা বললেন, মনের ভাব প্রদান করলেন, একে অপরের সাথে মহব্বতের ভাব আদান প্রদান করলেন, এবং আল্লাহ তাআলা আল্লাহর রাসূলকে জান্নাত দেখালেন, জাহান্নামের বিভিন্ন দৃশ্য দেখালেন, আর আমাদের জন্য কিছু তোহফা পাঠিয়ে দিয়েছেন, নামাজ। জোরে বলেন আল্লাহু আকবার। মেরাজের ইতিহাস ঘটনা আমরা অনেকেই শুনেছি রজব মাসে কাহিনী, এবং ফাতিহাও করাইছি। জোরে বলেন ঠিক কিনা? ফাতিহা করবেন, খাবেন, খাইতে কোনো নিষেধ নাই, খাওয়াবেন, খাবেন, এতে অনেক বরকত আছে, ফজিলত আছে। ইসলামের মধ্যে দুইটা সবচাইতে উত্তম কাজ, একটা হচ্ছে সালাম দেওয়া আর একটা হচ্ছে খাওয়া। জোরে বলেন আল্লাহু আকবার।
খাওয়া যেখানে আমরা আছি সেখানে। কিন্তু আমার বন্ধুগণ, মেরাজের কাহিনী শুনি আমরা, মেরাজের সময় ফাতিহা করাই, কিন্তু মেরাজের যে শিক্ষা, ওই শিক্ষা আমরা গ্রহণ করতে চাই না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। মেরাজের এক নাম্বার শিক্ষা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম যে হাদিয়া আমাদের জন্য পাঠালেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করে কোনো মাধ্যম ছাড়া। দুনিয়াতে যত বিধান, যত হুকুম আহকাম, সব কিছু আল্লাহর রাসূলকে জিবরিল আমিনের মাধ্যমে মাধ্যম হয়ে আল্লাহ তাআলা রাসূলের কাছে পাঠালেন। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু এই যে নামাজ, 5 ওয়াক্ত নামাজ, এটা 50 ওয়াক্ত ছিল আল্লাহর নবীর মাধ্যমে। আল্লাহ তাআলার মাধ্যমে কোনো মাধ্যম ছাড়া স্বয়ং আল্লাহর সাথে আল্লাহর সান্নিধ্যে নিয়ে গিয়ে আল্লাহর কাছাকাছি বসায়া, ও মুহাম্মদ, ও আমার প্রিয় নবী, ও আমার শ্রেষ্ঠ নবী, জান আপনার উম্মতের জন্য আমি হাদিয়া দিয়ে দিলাম, তোহফা দিয়ে দিলাম 50 ওয়াক্ত নামাজ। জুড়ে বলেন আল্লাহু আকবার। এই নামাজগুলো নিয়ে আল্লাহর নবী আসতেছিলেন দুনিয়াতে। হযরত মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বলেন, আপনাকে আপনার রব, আমাদের রব আল্লাহ দয়া করে মেহেরবানি করে কি তোহফা দিলেন? আল্লাহর নবী বলেন 50 ওয়াক্ত নামাজ। মুসা আলাইহিস সালাম বলেন, যান আল্লাহর কাছে যান, কমায়া নিয়ে আসেন। এভাবে কমাতে কয়েকবার গিয়ে 5 ওয়াক্তের মধ্যে নিয়ে আসলেন 50 ওয়াক্ত থেকে। মুসা আলাইহিস সালাম বলেন, হে রাসূল, আপনি আবার যান। আমার উম্মতেরাও নামাজ পড়তো, কিন্তু নামাজ তারা ঠিক মতো আদায় করতে পারতো না। আপনার উম্মতেরাও 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করতে পারবে না। ঠিক যে কথা সে কাজ। আমরা যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ কেউই আদায় করতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামকে ডাক মেরে বলেন, ও মুসা ভাই, আল্লাহর কাছে আমি আর যেতে পারবো না। কারণ হলো, আল্লাহর কাছে যদি আমি এখন আবার যাই, এই 5 ওয়াক্ত যদি কমাই দেই বারবার প্রতিবারের মতো, আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছ থেকে কি হাদিয়া নিয়ে যাব? আমি আল্লাহর কাছে আর যাব না। এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমি উম্মতের কাছে রওনা দিলাম। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ও মুহাম্মদ, শোনো, তোমার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ বিধান করে দিয়েছিলাম। এখান থেকে 1 ওয়াক্ত কমানো হবে না। তোমার উম্মতেরা, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পেয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবো আমরা। সেই নামাজ, সেই হাদিয়া সরাসরি আল্লাহ আমাদের জন্য তোহফা পাঠালেন। এই তোহফা আমরা গ্রহণ করতে পারি নাই। একটু চিন্তা করেন, কোন একটা এমপি আপনার জন্য যদি কোন একটা চিঠি পাঠায়, অনেক বড় সম্মানের, আমাদের এলাকার চেয়ারম্যান যদি আপনাকে একটু হাদিয়া দেয়, একটা পাঞ্জাবি দেয়, অনেক বড় সম্মানের মনে করেন। প্রধানমন্ত্রীর কাছ থেকে যদি কোনো একটা মেডেল পান, কোনো একটা হাদিয়া পান, তাহলে এটা অনেক বড় সম্মানের। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সব বাদশাহ, যিনি বাদশাহ, পৃথিবীর সব এমপি মন্ত্রীকে যিনি বানায়, যিনি চেয়ারের অধিকারী করে, ওই আল্লাহ শ্রেষ্ঠ নবী, পৃথিবীর সকল নবীদের সরদার যিনি, পৃথিবীর সকল রাসূলদের সাইয়্যিদুল মুরসালিন যিনি, তার মাধ্যমে আমাদের জন্য স্বয়ং আল্লাহ আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, ইহ জগৎ পর জগৎ, এই জগৎ সমূহের প্রতিপালক যিনি, তিনি আমাদের জন্য তোহফা পাঠালেন। এই তোহফা আমরা গ্রহণ করতে রাজি না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। মেরাজের ইতিহাস শুনি, মেরাজের দিন ফাতিহা করাই, গোশত খাই, সব কিছু হয়, কিন্তু বেনামাজিদের নামাজ হয় না। জুড়ে বলেন ঠিক কিনা? এই নামাজ হলো মেরাজের শিক্ষা। কেমন শিক্ষা হুজুর? আমি আরেকটু ভিতরে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামের ভিতরের দৃশ্যগুলো দেখালেন। এমন একটা দৃশ্য দেখলেন আল্লাহর নবী, জাহান্নামের ভিতরে কিছু মানুষকে শোয়া, জাহান্নামের আযাবের ফেরেশতারা বিশাল বিশাল হাতুড়ি নিয়া, গুরুজ নিয়া, পাথর নিয়া ওই মানুষগুলোর মাথার উপরে আঘাত করতে থাকে, আর মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হতে থাকে। জোরে বলেন না নাউজুবিল্লাহ।
একটু কান কাড়া করে শোনেন, মেরাজের শিক্ষা নিয়ে কথা বলছি আমার বন্ধুগণ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেন, ও জিবরিল, কি দেখলাম ওই মানুষগুলোর এই কঠিন দুর্দশা কেন? জাহান্নামের ভিতরে আযাব কেন? জিবরাইল আমিন ডাক মেরে বলেন, হে রাসূল, এদের আযাব এই কারণে হয়, তারা ফজরের নামাজ জোহরে, জোহরের নামাজ আসরে, আসরের নামাজ মাগরিবে, অথবা এক সপ্তাহের নামাজ গিয়া জুমার দিন পড়ে। এমন মুসল্লি আমাদের দেশে আছে না? না, নামাজ একেবারে পড়ে না এমনদের কথা বলে নাই। বলা হচ্ছে ওই শাস্তিটা তারাই পাচ্ছে যারা নামাজ পড়ে কিন্তু ফজরের নামাজ জোহরে, জোহরের নামাজ আসরে, আসরের নামাজ মাগরিবে। এমনও কিছু মুসল্লি আমাদের দেশে আসছে যে সকালবেলা ব্যবসা বাণিজ্যে চাকরিতে বের হয়ে যায় আর রাত্রিবেলা এসে একসাথে 5 ওয়াক্ত নামাজ ঘুমানোর আগে পড়ে। এমন মুসল্লি আমাদের দেশে আছে না? না আমার বন্ধুগণ, এরকম মুসল্লি যদি আপনি হন, তাহলে জাহান্নামের ভিতরে আযাবের ফেরেশতারা সারিবদ্ধভাবে শোয়া আপনার মাথার মধ্যে বিশাল বিশাল গুলজো দিয়ে হাতুড়ি দিয়ে আঘাত করতে থাকবে। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, মাথার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ওই মাথা আবার জোড়া লেগে যাবে। ওখানে আর কোনো মৃত্যু নাই, মৃত্যু নাই। মানুষ বলবে, আল্লাহ মরণ দাও, মরণ দাও, আমার মরণ হয় না কেন? জুড়ে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মানুষ সেখানে মরার মতো মরবেও না, বাঁচার মতো বাঁচবেও না। নাউজুবিল্লাহ বলেন আমার বন্ধুগণ। তাহলে জাহান্নামের চিত্র হলো মানুষকে মাথার মধ্যে আঘাত করে চূর্ণ বিচূর্ণ করবে। আল্লাহর নবী দেখে আসছেন মেরাজের সময়। তাহলে মেরাজের শিক্ষা হলো আমাদের 5 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত মসজিদে আদায় করা। পারবেন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সবাই হাত তুলে দেখেন আল্লাহকে, আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করার তৌফিক দান করে দাও। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতী এবং জাহান্নামীদেরকে একবার আল্লাহ দেখার সুযোগ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে তারা একে অপরকে দেখবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক মেরে বলবে, ও ভাই, কেউ তো চাচাতো ভাই ছিলা, কেউ তো ফুফাতো ভাই ছিলা, আর কেউ তো আত্মীয় স্বজন ছিলা, ঘনিষ্ঠ জন ছিলা, আপনজন ছিলা। তোমরা তো মুসলিম পরিবারের সন্তান সন্ততি, তোমরা তো ইমানদার ঘরের ইমানদার, কিন্তু আমরা জান্নাতে আসলাম, তোমরা জাহান্নামে কেন? জাহান্নামীরা ডাক মেরে বলবে আপনজনদেরকে, ভাই, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জোরে বলেন আল্লাহু আকবার। জাহান্নামীরা ডাক মেরে বলবে, ও ভাই, সর্বপ্রথম যে কারণে আমরা জাহান্নামে আসলাম, কারণটা হলো আমরা বেনামাজি ছিলাম, নামাজ পড়তাম না। জোরে বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার কারণ হলো আমরা এতিম মিসকিন ফকিরদেরকে খাবার দিতাম না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নাম বলতেই শেষ নয়। জাহান্নামের আযাব কেমন জানেন? জাহান্নামের আগুনগুলোরে আল্লাহ তাআলা 1000 বছর পোড়ায়া লাল করেছে, 2000 বছর পোড়ায়া ধবধবে সাদা করেছে, 3000 বছর পোড়ায়া এই জাহান্নামের আগুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম গাঢ় অন্ধকার করে ফেলেছে। জাহান্নামীরা যখন জাহান্নামের ভিতরে ঢুকবে, একজন অপরজনকে দেখতে পারবে না। এক একজনের এক একটা আযাব জাহান্নামের অন্ধকারে হবে, আগুনের ভিতরে হবে। চিৎকার চেঁচামেচি হবে, চিৎকার চেঁচামেচি করবে, চিৎকারের শব্দ শুনবে, একজন অপরজনকে কেউ দেখতে পাবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আরে জাহান্নাম নিয়ে যদি আমি কথা বলি, রাত শেষ হয়ে যাবে। জাহান্নামের সর্বপ্রথম যে আযাবটা মানুষের হবে, সেটা হচ্ছে জাহান্নামের আগুন দ্বারা গরম করা পানি দিয়া মাথার উপরে ঢালবে। নাউজুবিল্লাহ বলেন। আপনার কণ্ঠটা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ফুটতে ফুটতে শুকায়া যাবে। যখন আপনি চাইবেন পানি পানি, আল্লাহ পানি দাও, তখন আপনাকে রক্ত, পুঁজ এবং জাহান্নামের আগুন দ্বারা গরম করা গলিত পুঁজ এবং রক্ত খাওয়ানো হবে। মিশানো দুর্গন্ধ নষ্ট পচা জিনিস আপনাকে খাওয়ানো হবে।
আর গলা কণ্ঠটা ছিঁড়ে 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 ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, আবার জোড়া লেগে যাবে, নষ্ট হবে না, শুধু আপনি কষ্ট পাইতে থাকবেন। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুনে নির্মিত কুঁড়েঘর আছে। জাহান্নামীদের আরেকটা শাস্তি হলো জাহান্নামের আগুন দ্বারা নির্মিত কুঁড়েঘর। কুঁড়েঘর বলতে আপনি ঠিক মতো দাঁড়াইতেও পারবেন না, মাথা লেগে যাবে। ডান দিকে হাত টানলে দেওয়াল পাওয়া যায়, বাম দিকে হাত টানলে দেওয়াল পাওয়া যায়, পেছন দিকে হাত টানলে দেওয়াল পাওয়া যায়। এটা হচ্ছে কুঁড়েঘর। আর এই ছোট্ট কুঁড়েঘরটা হবে আগুনের জাহান্নামে। ডানে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। ওই আগুনের ভিতরে আপনাকে আযাব দেওয়া হবে। আমার বন্ধুগণ, একটু চিন্তা করে দেখেন, চুলার আগুন আমরা সইতে পারি না, সেরাগের আগুন আমরা সইতে পারি না, ঝলচে যায়, পুড়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? গ্রীষ্মকালীন সময়ে যখন বেশি গরম পড়ে আমরা এসি ছাড়া থাকতে পারি না, ফ্যান ছাড়া থাকতে পারি না, অথবা ফ্যানও যাদের নাই, এসিও যাদের নাই, গাছতলা এবং বাসতলা না গেলে আমাদের হয় না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার বন্ধুগণ, মেরাজের শিক্ষা গ্রহণ না করে আপনি যদি শুধু ফাতিহা করান, শুধু ইতিহাস শুনে বসে থাকেন, নামাজ না পড়েন, 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে না পড়েন, জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য ছোট্ট ছোট্ট বাচ্চারা নুরানির মধ্যে একটা হাদিস পড়ে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম হিসাব নিকাশ করা হবে। ওই হিসাব নামাজের হিসাব। নামাজ যদি আপনার ঠিক থাকে, আপনার ছোটখাটো অপরাধ যদি থাকে, আল্লাহ আপনাকে মার্জনা করে দেবেন, মাফ করে দেবেন। আল্লাহু আকবার বলেন। আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম মেরাজের শিক্ষা। তাহলে 1 নাম্বার মেরাজের শিক্ষা হলো নামাজ। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। নামাজের 5টি পুরস্কার। একটা হলো রিজিক, যে রিজিকের জন্য আপনি মানুষের পেটে চুরি চালান, যে রিজিকের জন্য আপনি সুদ খান, ঘুষ খান, যে রিজিকের জন্য আপনি মায়ের গলায়, ভাইয়ের গলায়, বাবার গলায় চুরি চালান, এই রিজিকের সমস্যা আল্লাহ সমাধান করে দেবে। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনার কবরের আযাব আল্লাহ তুলে নিয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আপনাকে ডান হাতে আমলনামা দেবে। 5 ওয়াক্ত নামাজ পড়লে জাহান্নামের উপর নির্মিত, সেই জাহান্নামের উপর নির্মিত ফুলসিরাত 30,000 বছরের চাইতেও দূরত্ব রাস্তা, সেই রাস্তা আপনাকে বিদ্যুতের গতিতে পার করার সুযোগ করে দেবেন। তিনি কে? 5 ওয়াক্ত নামাজ যদি আপনি বাজামাত মসজিদে ইমামের পিছনে পড়েন, তাহলে আপনাকে বেলা হিসাব, কোন হিসাব ছাড়া আল্লাহ জান্নাত দিয়ে দেবেন। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যখন আল্লাহর আরশে আযীমে নিয়ে গেলেন, মেরাজ করালেন, আল্লাহর সান্নিধ্যে নিয়ে গেলেন, সেখানে দেখাইছিলেন জান্নাতের বিভিন্ন দৃশ্য, জাহান্নামের বিভিন্ন কঠিন কঠিন দৃশ্য। সেখান থেকে জাহান্নামের আরেকটা দৃশ্য আল্লাহ নবী দেখেন, কিছু মানুষ তাদের নখগুলো হলো পিতলের। কিসের? পিতলের। একটু কঠিন না? শক্ত, লম্বা লম্বা পিতলের নখ দিয়া নিজের মুখের চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে খায়, নিজের পিতলের নখ দিয়া বুকের গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেন, জিবরিল, এই কঠিন দৃশ্য এরা কারা? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকগুলো তারাই যারা দুনিয়াতে চায়ের দোকানে বসে বসে চা খাইতে খাইতে মানুষের গীবত করে, শিকায়াত করে। আছে না নাই? আমাদের দেশে আপনার ঘরে ধরেন 3টা বউ আছে, কয়টা বউ? 2 বউ একত্রিত হয়েছে, 3য় নাম্বার বউয়ের গীবত। আছে না নাই? আর দেশে সদানা হদে, কি হদে? সদানা, দশনা, আঞ্চলিক ভাষা কি? আমার বন্ধুগণ, ইমাম সাহেবের পিছনে, হাফেজ সাহেবের পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়ে যে মুসল্লি, কিছু মুসল্লি আছে, সবাই একরকম নয়, নামাজ পড়ে এসে চায়ের দোকানে বসে বসে ইমাম সাহেবের গীবত করে। আছে না নাই? আমাদের ইউনুস হুজুর, আমার উস্তাদ, যার কাছে আমি পড়েছি, উনি এই এলাকায় একটা প্রতিষ্ঠান করলেন। এই এলাকাতে আমরা ছোট্টবেলায় দেখেছি, নিজের মাথার ঘাম জড়িয়েছেন, রক্তকে পানি করেছেন, নিজের জীবনটাকে 6 কোটি টিক্কা পাড়া কুরবানি করেছেন। জোরে বলেন ঠিক কিনা? সমাজটাকে সুন্দর করার জন্য একটা কোরআনের বাগান, একটা কোরআনের প্রতিষ্ঠান, যেখান থেকে হাফেজে কোরআনরা বের হবে,
যেখান থেকে কোরআনের আলো বের হবে, এই আলো গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। জুড়ে বলেন ঠিক কিনা? যে এলাকায় একটা হাফেজ খানা আছে, রাত্র দিন 24টা ঘন্টা হাফেজে কোরআনরা যখন কোরআন পড়ে, আল্লাহর অফুরন্ত রহমতের বাড়ি দ্বারা সেখানে নাজিল হতে থাকে। জুড়ে বলেন ঠিক কিনা? এখানে যত পাপ হয়, প্রত্যেকটা বিয়েতে ডেকসেট ছাড়া, নাচ গান ছাড়া, মাইকের মধ্যে বেশ্যাপনা, বেহায়াপনা, বেলাল্লা পড়াশোনা, একটা বিয়ে হয় এখানে? হয় না। এই যে অপরাধগুলো আপনারা করেন, আল্লাহ উপর থেকে গজব আযাব এরকম দেওয়ার জন্য বসে থাকে। কিন্তু ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা যখন এখানে কোরআন পড়ে, আল্লাহর ফেরেশতারা সেই আযাব গজব গুলোকে থামাইয়া দেয়। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর আপনারা আরো গাদ্দারি করেন, বলে যে এত করি, এত গান করি, এত সিনেমা দেখি, এত ফিল্ম দেখি, এত নাটক দেখি, এত অপরাধ করি, এত আকাম কুকাম করি, এত প্রজেক্টে চুরি করি, ডাকাতি করি। আমাদের দেশের প্রজেক্ট গুলো একটাও কি নাই, শান্তিতে নাই, সুরের কারণে, ডাকাতের কারণে। জুড়ে বলেন ঠিক কিনা? এত অপরাধ করার পরে আল্লাহ গজব আসে না কেন? এই গজব না আসার কারণে কোরআনের বাগান। জুড়ে বলেন ঠিক কিনা? এই কোরআনের বাগান ঘর থেকে আমাদের ইউনূস হুজুরের রক্ত পানি হয়েছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, এই রাস্তাটা সাদা হয়ে গেছে। জুড়ে বলেন ঠিক কিনা? সকালবেলা হেঁটে হেঁটে ইলিশিয়া যাইতো, গাড়ি ছিল না, আমরা দেখেছি তো চোখে। সেই ইউনূস হুজুরের পিছনে নামাজ পড়ে ইউনূস হুজুরের বদনাম করে এমন মানুষ এলাকায় আছে না? আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন, বলি আমিন। আমার বন্ধুগণ, বোঝাতে চেয়েছিলাম জাহান্নামের ভিতরে পিতলের নখ হবে যারা গীবত করে, সমালোচনা করে। সমালোচনাকারীদেরকে আল্লাহ তাদের নখগুলো পিতলের বানাইয়া দেবে। ওই মানুষগুলো সমালোচনাকারী এবং গীবতকারী, শাকায়াতকারী, তাদের নখ দিয়ে মুখ ছিঁড়ে ছিঁড়ে খাবে, তাদের নখ দিয়ে তাদের বুক থেকে গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলবে। মুখের গোশত এবং বুকের গোশত জাহান্নামে গিয়ে নিজের নখ দিয়ে খেতে যদি না চান, তাহলে আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের ভিতরে আরেকটা দৃশ্য দেখলেন। হুজুর, কি দৃশ্য? জাহান্নামে একটা রক্তের নদীতে। ঘটনা কিসের? মেরাজের শিক্ষা। কিসের শিক্ষা? আমি কাহিনী বলছি না, সরাসরি মেরাজ থেকে কিছু শিক্ষা বের করছি। এই শিক্ষাগুলো আপনাদেরকে বলছি। আল্লাহ নবীকে আল্লাহ জাহান্নামের বিভিন্ন দৃশ্য দেখালেন। সেখান থেকে আরেকটা দৃশ্য হলো জাহান্নামের ভিতরে রক্তের নদী। রক্তের নদীতে কিছু মানুষ হাবুডুবু খায়, কিনারায় আসতে চায়, আসতে পারে না, আসতে চায়, কাছাকাছি আসে। পাহাড়ের উপর থেকে জাহান্নামের আযাবের ফেরেশতারা বড় বড় পাথর নিয়ে মাথার মধ্যে নিক্ষেপ করে আবার মাঝখানে চলে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেন, ও জিবরিল, এই দৃশ্যটা কিসের? এত কঠিন লোমহর্ষক এই ঘটনা, এই দৃশ্যটা কিসের? আল্লাহ নবীকে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকগুলো তারা দুনিয়াতে বসে বসে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সুদি লাগাইতো যারা, তারা। সুদখোর আমাদের দেশে আছে না নাই? সুদখোরদের দৃশ্য আল্লাহ নবী দেখে আসলেন। সুদখোরদেরকে জাহান্নামের ভিতরে একটা রক্তের নদীতে ফেলে দেওয়া হবে। কিনারায় আসতে চাইবে, আসতে পারবে না। জাহান্নামের আযাবের ফেরেশতারা বড় বড় পাথর নিয়ে মাথায় নিক্ষেপ করবে, তারা আবার সেই রক্তের নদীর মাঝখানে চলে যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, লাআনা আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু ওয়া ক্বালাহুম সাওয়া। সুদ যে খায়, সুদ যে লাগায়, সুদের সাক্ষী, সুদের লেখক, চার শ্রেণীর মানুষের উপরে আল্লাহ এবং রাসূলের লানত। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর লানত প্রাপ্ত যারা, তারা কখনো জান্নাতে যেতে পারবে না, তারা জাহান্নামী হয়ে যাবে। তবে তওবার দরজা এখনো খোলা আছে না? না। কেউ যদি তওবা করে ফিরে আসে, আল্লাহ সুদ অনেক খেয়েছে, আর খাইতাম না, এখন থেকে সুদের লেনদেন আমি ছেড়ে দিলাম, তাহলে আল্লাহ তাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীকে জিবরিল আমিন বলেন, ওই লোকগুলো তারা রক্তের নদীতে হাবুডুবু খায়, তারা ওই লোকগুলো হচ্ছে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সুদ লাগায়া, সুদি লাগায়া কোটি কোটি মানুষের ধন সম্পদ, টাকা পয়সা একই হাতে পুঁজিভূত করে তারা। জোরে বলেন ঠিক কিনা? তাহলে সুদ ছেড়ে দিতে হবে। এখন ঘরে ঘরে মানুষের সুদ, লোন,
কি লোন, লোন নেয়, লোনের উপর ইন্টারেস্ট দেয়। ইন্টারেস্ট একটা মজার শব্দ, তাই না? আহা, আপনি আর্থিকভাবে বিপদে পড়ে গেছেন, সমস্যায় পড়ে গেছেন, টাকা নাই, পয়সা নাই, রিজিকে সমস্যা, টাকার সমস্যা, ঘরের সমস্যা, পারিবারিক সমস্যা। আপনি মানুষের কাছে গিয়া সুদি লাগায়া সুদি লেনদেন না করে আপনি একটু মসজিদে যান, ঘরের কোনায় যাই নামাজটা বিছান, বিছিয়া আল্লাহর দরবারে সিজদা দিয়ে দেন। আল্লাহর দরবারে সিজদা দিয়া 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়েন, অথবা আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে গভীর রজনীতে উঠে আল্লাহর দিকে আল্লাহর পানে 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে ছেড়ে আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আপনার জীবনের সব দুঃখ দুর্দশা, সব ঝামেলা, সব সমস্যার সমাধান দিয়ে দেবেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ মানুষ সৃষ্টি করলেন, মানুষকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাবার আগেই তাদের রিজিক দিয়ে দিলেন। জোরে বলেন ঠিক কিনা? রাস্তাঘাটে ফুটপাতে অনেক মানুষ বসে থাকে, আপনি মনে করবেন তারা খায় না, কিন্তু তাদেরকে আল্লাহ যা খাওয়ায় তা আপনাকে খাওয়ায় না। জোরে বলেন ঠিক কিনা? রাস্তার কুকুরদেরকেও আল্লাহ খাওয়ায়। ফুটপাতে যারা ঘুমায়, মশা কামড়ায়, মাছি ধরে, কুকুরেও কিস করে চলে আসে, যে মানুষগুলো আপনি দেখতে পান, তাদেরকে আল্লাহ তাআলা তাদের মুখের ডগার নিচে নিয়ে খাওয়ায়, নাকের ডগার কাছে নিয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ যদি পাগলকেও খাওয়ায়, কুকুরকেও খাওয়ায়, আপনাকে কেন চুরি করতে হবে? আমাদের পূর্ব দিগন্তে অসংখ্য পাহাড় আছে, ওই অন্ধকার কালো কালো পাহাড়গুলোর ভিতরে অসংখ্য পাহাড়িকা প্রাণী আছে। ওই প্রাণীগুলোকে কে খাওয়া? মানুষের মতো। জোরে বলেন ঠিক কিনা? খাওয়াই কে? তো আপনি কেন চুরি করবেন? আপনি কেন সুদ খাবেন? আপনি কেন ঘুষের কাছে যাবেন? আপনি কেন ডাকাতি করবেন? আপনি কেন রাস্তার মোড়ে বসে বসে ছিনতাই করবেন? জোরে বলেন ঠিক কিনা? আমাদের এই সমাজ নষ্ট করে ফেলতেছে কিছু টুকাই আমাদের দেশে আছে না? রাস্তার মোড়ে বসে এবং ফজরের আজানের আগে মারে না। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। একটু জিকির করি লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা, আর জোরে লা ইলাহা। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। ঠিক না? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যায় আমাকে দিও চাই, যদি পথ ভুলে যায় আমাকে দিও চাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, আলোচনা করছিলাম মেরাজের শিক্ষা। কি? মেরাজের শিক্ষা, আশ্চর্য ঘটনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসতেছিলেন, প্রতিমধ্যে জান্নাত থেকে একটা সুগন্ধ আসলো। মজার মজার আশ্চর্য ঘটনা শোনাবো আপনাদেরকে আজকে। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ নবী যখন মেরাজ থেকে আসছিলেন, জান্নাতের ভিতর থেকে একটা সুন্দর সুগন্ধ আসছে। জিবরিল আমিনকে জিজ্ঞাসা করেন, ও জিবরিল, এত সুন্দর এত মধুর সুগন্ধ তো আর কোথাও পেলাম না, এই সুগন্ধটা কোথা থেকে আসে? জিবরিল আমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও রাসূল, হে রাসূল, এই সুগন্ধটা জান্নাতের এমন একটা কামরা, ফিরআউনের কন্যার মাথা আছড়ানো দাসীর জান্নাতের ঘর থেকে এই সুগন্ধ আসে। আল্লাহু আকবার। ফিরআউন কন্যার মাথার চুল আছড়ানো দাসীর জান্নাতের ঘর থেকে এই সুগন্ধ আসে।
আল্লাহু আকবার। কি আমল ছিল তার! ফিরাউনের কন্যার মাথা আঁচড়ানো দাসী, এত মর্যাদা, এত যোগ্যতা, জান্নাত থেকে, তার ঘর থেকে, জান্নাতে নির্মিত ঘর থেকে সুগন্ধ আসে। কেমন আমল তার ছিল! জিবরিল আমিন আল্লাহর নবীকে বর্ণনা করে শোনায়, হে রাসূল শুনেন, শুনেন, ফিরাউন কন্যার দাসী যখন তার কন্যাকে মাথা আঁচড়াতে গিয়ে চিরুনিটা নিচে পড়ে যায়, ওই দাসী চিরুনিটা আল্লাহর নামে তুলতে গিয়েছে। বিসমিল্লাহ করে যখন ওই চিরুনিটা তুলতে যায়, ফিরাউন কন্যাটা মেরে বলে, কি শোনালি, কি শোনালি? আমার বাবা ফিরাউনের নামে সকাল শুরু হয় এখানে, আমার বাবা ফিরাউনের নামে দোকান উদ্বোধন হয়, আমার বাবা ফিরাউনের নামে ঘর উদ্বোধন হয়, আমার বাবা ফিরাউনের নাম ছাড়া এই দুনিয়াতে কিছুই চলে না। ও দাসী, তুই আমারে কি শোনালি? তুই কার নামে এই চিরুনি নিচ থেকে তুললি আমাকে বল। ফিরাউন কন্যার দাসী তাকে দাঁত ভাঙা জবাব দেয়, ও ফিরাউন কন্যা, শুনে রাখো, তোমার সৃষ্টিকর্তা যিনি, তোমার বাবা ফিরাউনের সৃষ্টিকর্তা যিনি, আসমান জমিনের মালিক যিনি, আমার সৃষ্টিকর্তা যিনি, মহান আল্লাহর নামে আমি চিরুনিটা তুলেছি। জুড়ে বলেন আল্লাহু আকবার। ফিরাউনের কন্যা রেগে মেগে তেলে বেগুন হয়ে বাবার কাছে গিয়া বলে দেয়, ও বাবা, শোনো শোনো, তোমার দাসী কি কাম করেছে শোনো, তোমার নামে কাজ না করে ও নাকি আল্লাহর নামে কাজ করেছে। যেটা বলেন আল্লাহু আকবার। ফিরাউন রেগে গেল, ওই দাসীকে হাজির করলো এবং অগ্নিকুণ্ড তৈরি করলো, আগুনের উপরে বিশাল কড়াই তুলে দিল এবং তেল কিংবা পানি তুলে দিল। ওই দাসীর যত সন্তান ছিল সব সন্তানকে এক একটা করে ওই কড়াইয়ের মধ্যে তুলে দিল, আর সন্তানগুলো শহীদ হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। শেষমেশ একটা ছোট্ট শিশু সন্তান ছিল। মায়েরা তো সন্তানদের প্রতি দুর্বল, জোরে বলেন ঠিক কিনা? একটা সংসার ভাঙে না, টিকে থাকে সন্তানদের কারণে, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার মায়েরা সন্তানদের প্রতি কেমন আদর দেখেন। ফিরাউন কন্যার দাসীর ইমান যায় যায় অবস্থা, সব সন্তানরে ঢেলে দিল আগুনে। আমার বন্ধুগণ, ছোট্ট শিশু, দয়া চলে আসছে, ভালোবাসা বেড়ে গেছে, আবেগ আপ্লুত হয়ে গেছে, ইমান যায় যায় অবস্থা। পৃথিবীতে 3টা ছোট ছোট মায়ের কোলে ছোট দুগ্ধপুষ্য শিশু কথা বলেছিল। তন্মধ্যে একটা হলো ইউসুফ আলাইহিস সালামকে নির্দোষ সাব্যস্ত করার জন্য একটা শিশু কথা বলেছিল, আরেকটা শিশু কথা বলেছিল মরিয়ম তনয় হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম কথা বলেছিল মায়ের কোলে। মায়ের পবিত্রতা বর্ণনা করতে গিয়ে আল্লাহর কুদরতি মাধ্যমে আরেকটা ছোট্ট শিশু কথা বলেছিল, সেটা হচ্ছে ফিরাউন কন্যার দাসীর সেই ছোট্ট শিশু। জুড়ে বলেন আল্লাহু আকবার। ওই ছোট্ট শিশুর মুখ দিয়ে আল্লাহ কথা বের করে দিল। ওই শিশু বলে উঠল, মা, তুমি ভয় পেও না, তুমি ঘাবড়ে যেও না, তুমি তোমার ইমানের উপর অবিচল থাকো, টুট রাখো, তোমার ইমানটাকে মজবুত করে ধরে থাকো। আমি দেখতে পাচ্ছি ফিরাউনের সেই তেল এবং পানির কড়াই, ওই কড়াইয়ের ভিতরে আল্লাহর নির্মিত জান্নাত দেখতে পাই। জোরে বলেন আল্লাহু আকবার। মা, তুমি তোমার ইমানের জায়গায় তুমি অবিচল থাকো, তুমি তোমার ইমানকে মজবুত রাখো। মা আবেগ আপ্লুত হয়ে গেল। আমাদের মায়েরা কেন আবেগ আপ্লুত হবে না? আমাদেরকে জন্ম দেওয়ার সময় কি করেছে জানেন? আমাদেরকে যখন ভাইয়েরা জন্ম দেয়, মেডিকেল সায়েন্টিস্টরা গবেষণা করে বের করেছে, একটা মা যখন সন্তানকে জন্ম দেয়, জন্ম দেওয়ার সময় একটা মানুষের একটা নয়, দুইটা নয়, 40টা হাড্ডি একসাথে করে যদি বিশাল একটা গুরুজ বা হাতুড়ি নিয়ে ব্যাঙের চূর্ণ বিচূর্ণ করা হয়, যেই না একটা মানুষ আঘাত পাবে, কষ্ট পাবে, ব্যথা পাবে, তার চাইতেও বেশি ব্যথা পায় আমাদের মায়েরা যখন সন্তানকে জন্ম দেয় তখন। জুড়ে বলেন আল্লাহু আকবার। সেই মায়েরা তো আবেগ আপ্লুত হওয়ার কথা। আরে যাদের মা কবরে চলে গেছে, আল্লাহ সবার মাকে, মায়ের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দিক বলে আমিন। যাদের আব্বা জান কবরে চলে গেছে, তাদের কবরগুলো আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিক বলে আমিন। আমি আমার মা বাবা দুজনকে হারাইছি, আপনারা তো জানেন, গান্ধীপাড়া কবরস্থানে শায়িত। আল্লাহ তাআলা আমাদের মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দিক বলে আমিন। 20 সালে 21 সালের আগে আমার আব্বু যখন জীবিত ছিল, তখন প্রত্যেকটা মাহফিল এখানে এসে আমার আলোচনা শুনত। যে বছর ইন্তেকাল করবে, অসুস্থ,
ঘরের দুয়ারে বসে আমার আলোচনা শুনেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সেই জনম দুঃখী মা বাবাকে জান্নাতের টুকরা দান করুন বলি আমিন। কবরগুলোকে জান্নাতের আলোকে আলোকময় বানায়া দিক বলি আমিন। প্রত্যেকের মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দিক বলি আমিন। আমার বন্ধুগণ, আমি বোঝাতে চেয়েছিলাম সেই ফিরাউন কন্যার দাসী তার ইমানের উপর অবিচল থাকলো, অটুট রাখলো। ওই শিশু সন্তানটা এবং ফিরাউন কন্যার দাসীকে সহ ওই কড়াইয়ের মধ্যে ফিরাউন খুব নিকৃষ্ট ভাবে যন্ত্রণা দিয়ে এবং লাঞ্ছিত করে কাপড় চোপড় খুলে সেখানে ফেলে দিল। আর তাদের জন্য কড়াইয়ের ভিতরে জান্নাতের আলো জ্বালায়া দিল। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বলেন, মেরাজ থেকে আসার সময় যে সুগন্ধটা আপনি পাচ্ছেন হে রাসূল, ওই কন্যাটা তার ইমানের জায়গায় অবিচল থাকার কারণে আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য একটা কামরা তৈরি করলেন, রুম তৈরি করলেন, সেখান থেকে সুগন্ধ আসে। আল্লাহু আকবার। অন্য বর্ণনায় আসছে ফিরাউনের স্ত্রী আসিয়া আলাইহাস সালামের ঘর থেকে জান্নাতের এই সুগন্ধিটা আসছিল। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তাহলে বুঝাতে চেয়েছিলাম মেরাজের এই ঘটনা খুব আশ্চর্যজনক ঘটনা। যেটা বলেন ঠিক কিনা? এরকম আশ্চর্যজনক ঘটনা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, ওই মেরাজ সম্পন্ন হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম ঈমান আনছে, এই মেরাজের ঘটনার প্রতি বিশ্বাস স্থাপন করেছে। আবু জাহেল বলে, শোনো শোনো, শোনার পরে রাসূলকে আমরা পাগল বলতাম, কোনো দলিল ছিল না। এখন রাসূল নাকি একই রাতে ফিলিস্তিনের বাইতুল মাকদাস, একই রাতে আরশে আজিম আল্লাহর সাথে সাক্ষাৎ। পাগল হয়ে গেছে। আমরা দলিল পাইছি এখন রাসূলকে পাগল বলার জন্য। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। এখনো পর্যন্ত অনেক মানুষ এরকম আশ্চর্য ঘটনা বিশ্বাস করতে চায় না। আবার তদানীন্তন সময়ে এই ঘটনা বিশ্বাস করে অনেকেই ঈমান এনেছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে অনেক এরকম আশ্চর্য ঘটনা হয়েছিল। হুজুর একটু শুনতে চাই এরকম আশ্চর্য কয়েকটা মজার ঘটনা বলেন। আমি আপনাদেরকে কোরআন থেকে বলতে চাই। এক ইহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসে, তিনটা প্রশ্ন ছুড়ে দিলেন। ওই ইহুদি বলেন, এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে আমি মুহাম্মাদের ধর্ম তথা তাওহীদের কালিমা পড়ে আমি ঈমান নিয়ে আসব। জোরে বলেন আল্লাহু আকবার। প্রশ্নগুলো কি? এক নাম্বার প্রশ্ন, পৃথিবীতে এমন একটা জায়গা আছে যে জায়গায় শুধুমাত্র কেবলমাত্র একটি বার সূর্যের আলো পড়েছিল, কিয়ামত পর্যন্ত আর দ্বিতীয়বার কখনো সূর্যের আলো পড়বে না। কোন জায়গা? যদি কোরআনের আলোকে বলতে পারো আমি ঈমান আনবো। সুবহানাল্লাহ। দুই নাম্বার প্রশ্ন হলো, দুইজন যমজ ভাই, এক ভাই অপর ভাইয়ের বয়সের ব্যবধান হলো 100 বছরের। জোরে বলেন আল্লাহু আকবার। বয়সের ব্যবধান ভাইয়ের হইলে 10 বছর 5 বছর হয়ে থাকে। যমজ ভাই, এক ভাই অপর ভাইয়ের বয়সের ব্যবধান হলো 100 বছরের। এই দুইটা ভাই কে কে যদি বলতে পারো আমি ঈমান আনবো। তিন নাম্বার প্রশ্ন হলো, এমন একজন মানুষ কবর এমন ভাবে দৌড়াদৌড়ি করেছে তাকে নিয়ে, ওই মানুষটাকে 40 দিন পর্যন্ত কবর নিয়ে দৌড়াদৌড়ি করেছে, জীবিত কিনারায় ছেড়ে দিয়েছে, কবরটাকে ছেড়ে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে আমি ঈমান আনবো। সেখানে ছিলেন হযরত রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেখানে বসা ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে জাহাপানা ওমর, ইহুদের তিনটা প্রশ্নের উত্তর যদি আমি দিয়া দেই কি হয়? সুবহানাল্লাহ বলেন। অল্প বয়সী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা বলে উঠলেন। কোরআনের উপর কেমন গবেষণা, চিন্তা করে দেখেন। হযরত ওমর ডাক মেরে বলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইহুদি খ্রিস্টান বেঈমানদেরকে প্রমাণ করে দাও মুসলমানের বাচ্চারা হচ্ছে সিংহ শাবক, বাঘের বাচ্চা। জুড়ে বলেন আল্লাহু আকবার। উত্তর দিয়া দাও। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইহুদিকে উত্তর দিচ্ছেন। এক নাম্বার প্রশ্নের উত্তর হলো, হযরত মূসা আলাইহিস সালাম এবং তার কওম দলবল সবাইকে ফিরআউন নীল নদীতে ডুবাতে চেয়েছিল। ওই নীল নদীর কিনারায় যখন গেল, ফিরআউনের দলবল সৈন্য সবাই মিলে ঘেরাও করলো।
তারা মনে করলো আজকে হযরত মূসা আলাইহিস সালাম এবং তার কওম দলবল যারা তাওহীদে বিশ্বাস স্থাপন করেছে, মূসা আলাইহিস সালামের ধর্মে যারা বিশ্বাসী হয়েছে, তাদের সবাইকে নীল নদের মধ্যে চুবাইয়া মারব। কিন্তু আল্লাহর পরিকল্পনা হলো ফিরআউন এবং তার দলবল সৈন্যবাহিনী সবাইকে নিয়ে আল্লাহ চুবাইয়া মারবে। জোরে বলেন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালামকে তার কওমেরা ডাক মেরে বলেন, ও মূসা শোনো শোনো, আমাদের চতুর্পাশে ফিরআউন বাহিনী আমাদেরকে ঘেরাও করে ফেললো, কিছুক্ষণের মধ্যে আমাদেরকে তো নীল নদে ডুবাইয়া মারবে। তুমি তোমার আল্লাহকে বলো, আমাদেরকে বাঁচাইতে বলো, না হয় তুমি তোমার আল্লাহরে লইয়া থাকো, আমরা গেলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। মূসা আলাইহিস সালামের কওম এত কঠিন ছিল, কথাই কথাই বলতে তুমি তোমার আল্লাহরে লইয়া থাকো, আমরা গেলাম। নাউজুবিল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক মেরে বলেন, ও আল্লাহ, তুমি ছাড়া তো বাঁচাবার কেউ নাই। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের ডাকে সাড়া দিয়া, মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, এজন্য মূসা আলাইহিস সালামের লকব ছিল মূসা কালিমুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক মেরে কয়, মূসা তোমার লাঠিটারে তুমি ফেলে দাও। নীল নদে ফেলে দিলেন। 12টা গ্রান্ড ট্রান রুট হয়ে গেছে রাস্তা, গভীর নদী, মাঝখানে রাস্তা হয়ে যাওয়া লাঠি ফেলার সাথে সাথে আশ্চর্য ঘটনা নয় কি? জোরে বলেন আল্লাহু আকবার। ওই রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালাম এবং তার কওমেরা 12টা গোত্রের লোক ওই কিনারায় পার হয়ে গেল। ফিরআউনের বাহিনী আসলো, ফিরআউন আসলো, আসার পরে বুঝতে পারলো আজকে আমাদের শেষ। আমরা যদি এই নদীতে নামি, আল্লাহর পরিকল্পনা বড্ড কঠিন। এই নদীতে যদি আমি নামি, আল্লাহ আমারে আজকে চুবাইয়া মারবে। ফিরআউনের পরিকল্পনা ছিল না, ফিরআউন কখনো নামবে এটার কোনো সিদ্ধান্ত ছিল না। আল্লাহ তাআলা ফিরআউনের ঘোড়ার সামনে একটা ঘূর্ণি দেখা যায়, আল্লাহ কুদরতি ভাবে একটা ঘূর্ণি দিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। ফিরআউন যে ঘোড়ার উপরে সওয়ারি ছিল, ওই ঘোড়া দেখবেন কোন একটা গরু যখন একটা গাভীরে দেখবে সুন্দর, পেছন থেকে দৌড় মারবে। জোরে বলেন ঠিক কিনা? তো কোন ঘোড়া যখন হঠাৎ করে সুন্দর একটা তার ভিন্ন লিঙ্গ একটা পশুকে দেখেছে, তখন সে লোবাতুর হয়ে গেছে, সামনের দিকে দৌড় মারছে নীল নদের দিকে। ফিরআউনের সিদ্ধান্ত মোটেও ছিল না যে নামার জন্য। এখন ফিরআউনের ঘোড়া যখন দৌড় দিছে, পেছন থেকে ফিরআউনের বাহিনীরাও দিছে দৌড়, নেতা দৌড় মারছে। আমরাও তাহলে দুনিয়াতে যে সমস্ত নেতাগুলো জাহান্নামের দিকে দৌড়ায়, অন্যায়, অশ্লীল, গর্হিত কাজ, পাপাচার করে করে, অপরাধ করে করে সামনের দিকে দৌড়ায়, যে নেতাগুলো জাহান্নামের দিকে ছুটে চলে, যে নেতা কোরআন নিয়ে বিচার করে না, দুনিয়াবি মানুষের মন গড়া মতবাদ নিয়ে বিচার ফাইসালা করে, ওই নেতাদের পেছনে যারা দৌড়ায় তারাও অন্ধ হয়ে গেছে, তাদের সাথে দৌড় মারছে জাহান্নামের দিকে। জোরে বলেন ঠিক কিনা? এবার একটা সুযোগ আসছে, আমরা আর জাহান্নামী নেতাদের পিছনে ছুটতে চাই না। জোরে বলেন ঠিক কিনা? আমরা কোরআনের নেতা যারা কোরআন পড়ে, যারা কোরআন নিয়ে রাজনীতি করে, যারা কোরআন নিয়ে সিংহাসন চালাতে চায়, যারা কোরআনকে সংসদে নিতে চায়, তাদেরকে নিয়ে আমরা দেশ গঠন করতে চাই। জোরে বলেন ঠিক কিনা? এখন পট পরিবর্তন হয়ে গেছে, দাদা বাবুর লোকেরা এখন কান্না শুরু করছে। জোরে বলেন ঠিক কিনা? দাদা বাবুদের ভালোবাসার মানুষ কিছু পার হয়ে গেছে, আর কিছু পার হবার জন্য অপেক্ষায় আছে, তারা ইতিমধ্যে কান্না শুরু করেছে। জোরে বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনকে আমরা কোরআনের জমিন দেখতে চাই। কে কে রাজি আছেন হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন বলি আমিন। আমাদের আল্লাহ, আমাদের প্রভু এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক। জোরে বলেন ঠিক কিনা? কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে। আমাদের প্রভু এক, নবীর উম্মাহ, আমাদের প্রভু এক, নবীর উম্মাহ, জীবন বিধানে ওই শিবানী কোরআন, তবে কেন এক নাম হে মুসলমান, এক হও করিয়া ওমান। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা ঐক্যবদ্ধ কিসের কারণে? কোরআনের কারণে। জুড়ে বলেন ঠিক কিনা? আমরা কোরআনের কারণে ঐক্যবদ্ধ। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে এই কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন বলি আমিন। আমার বন্ধুগণ, ফিরআউনের সৈন্যবাহিনী এবং ফিরআউন
সবাইকে নিয়ে নীল নদীর ভিতরে আল্লাহ সুবায়া মারলেন। লম্বা ঘটনা, আমি ওইদিকে যেতে চাই না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে উত্তর দেয়, ওই ইহুদি প্রথম উত্তর নিয়ে নাও। মুসা আলাইহিস সালাম যেদিন নীল নদ পার হয়েছিল, যেদিন ফিরাউন এবং তার সৈন্যবাহিনী নীল নদের মধ্যে আল্লাহ চুবায়া মারলেন, সেদিন যে রাস্তাগুলো হয়েছিল ওই রাস্তার মধ্যে সকালবেলা সূর্যের আলো পড়েছিল। আর কখনো নীল নদ শুকাবেও না, কিয়ামত পর্যন্ত সূর্যের আলো নীল নদের ভিতরে আর যাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। ইহুদি 1 নাম্বার উত্তর পেয়ে গেল। এবার 2 নাম্বার উত্তর। 2 নাম্বার প্রশ্নের উত্তর হলো, 2 জন ভাই, যমজ ভাই, এক ভাইয়ের ব্যবধান হলো, একজন অপরজনের বয়সের ব্যবধান হলো 100 বছর। তাদের নাম হলো, একজনের নাম উজরা, কি নাম? উজরা। দ্বিতীয় জনের নাম হলো উযাইর আলাইহিমুস সালাম। যেটা বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, উজরা এবং উযাইর আলাইহিমুস সালাম, ওনারা 2 জন নবী ছিল। যেটা বলেন আল্লাহু আকবার। ওনারা 2 জন কি ছিল? নবী ছিল। উযাইর আলাইহিস সালাম একটা ধ্বংসের স্তূপ দিয়ে হেঁটে যাচ্ছিল। ওই ধ্বংসের স্তূপ দিয়ে যখন হেঁটে যায়, তখন একটা চিন্তা আসলো মাথায়, বলে যে এত ধ্বংস, এত মানুষ এখানে চাপা পড়ে গেছে, মরে গেছে, ধ্বংস হয়ে গেছে আল্লাহর গজবের কারণে। এই মানুষগুলারে আল্লাহ আবার জীবিত করবেন। অবশ্যই আমার ঈমান আছে, কিন্তু আল্লাহ ইতমিনানের জন্য আমাকে একটু দেখাও, আমি দেখতে চাই, আমি জানতে চাই এদেরকে কিয়ামতের কঠিন ময়দানে আপনি কিভাবে তুলবেন। আল্লাহ তাআলা সাথে সাথে উযাইর আলাইহিস সালামের চোখে কানে ঘুম ঢেলে দিলেন। হুজুর, চোখে ঘুম আসে আবার কানে ঘুম আসে নাকি? হ্যাঁ, কানে ঘুম আসে। চিকিৎসা বিজ্ঞানীরা বলে, চোখ যদি বন্ধ করে থাকে কেউ, চোখ বন্ধ করলে ঘুম হয় না। আপনি চোখ বন্ধ করে আছেন, ঘুমান নাই, কান খোলা। যেটা বলেন ঠিক কিনা? যতক্ষণ না কান বন্ধ হবে আপনার, কানে যতক্ষণ না ঘুম আসবে, ততক্ষণ আপনার চোখে ঘুম আসবে না। কাজে আল্লাহ হযরত উযাইর আলাইহিস সালামের চোখে কানে ঘুম ঢেলে দিলেন, ঘুমিয়ে গেলেন। ঘুম থেকে উঠলেন, উযাইর আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেন, ও উযাইর, তুমি কতক্ষণ ঘুমাইলা? উযাইর আলাইহিস সালাম বলে, কিছুক্ষণ ঘুমাইছি, অথবা অর্ধেক দিন ঘুমাইছি। মানুষ যখন ঘুমায়, হয়তো দিনে ঘুমালে হাফ ডে ঘুমায়, অথবা রাত্রে ঘুমালে সারা রাত ঘুমায়। দিনের বেলায় যদি ঘুমায়, হয়তো ঘন্টা 2 ঘন্টা ঘুমায়। জোরে বলেন ঠিক কিনা? উযাইর আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমি তো কিছুক্ষণ ঘুমাইলাম। আল্লাহ ডাক মেরে বলেন, ও উযাইর, তুমি কিছুক্ষণ ঘুমাও নাই, তুমি 100 বছর ঘুমাইছো। কয় বছর? আল্লাহ পারে কি পারে না? তো এটা উযাইর আলাইহিস সালামের ঈমানটাকে আরো পাকাপোক্ত করার জন্য আল্লাহ বলেন, ও উযাইর, তুমি যে গাধা নিয়ে আসছিলা, গাধাটা যে রশি দিয়া গাছের কিনারে বেঁধেছিলা, ওই গাধার দিকে তাকাও। উযাইর আলাইহিস সালাম ওই গাধার দিকে তাকায়া দেখে গাধা পচে গলে একদম পোকা খেয়ে ফেলেছে। হাড্ডি গুড্ডি গুলো কিছু মাটির ভিতরে আর কিছু উপরে। ও উযাইর, তুমি তোমার খাবারের থলের ভিতরে তাকাও। তুমি যে রসদপত্র নিয়েছিলা, ওই জায়গার দিকে তাকাও। ব্যাগের মধ্যে হাত ঢুকায়া দেওয়ার সাথে সাথে সেখানে দেখতে পায় যে খাবারগুলো নিয়েছিল, সেই খাবারগুলো, ফলমূলগুলো তরু তাজা রয়ে গেছে। আল্লাহু আকবার। তাইলে আল্লাহ 100 বছর ঘুম পাড়ালেন উযাইর আলাইহিস সালামকে, আর গাদা মরে পচে গলে হাড্ডি গুড্ডি গুলো আছে। কিন্তু আবার আল্লাহ উযাইর আলাইহিস সালামের যে খাবার, ফলমূল গুলো এখনো তরু তাজা রেখে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ চাইলে দিনকে রাত বানাতে পারে, রাতকে দিন বানাতে পারে, আর পাহাড়কে সাগর বানাতে পারে, সাগরকে আল্লাহ পাহাড় বানাতে পারে। জোরে বলেন ঠিক কিনা? হযরত উযাইর আলাইহিস সালাম, ওনাকে আল্লাহ তার ঈমানটাকে আরো বেশি পাকাপোক্ত করার জন্য এবার বলেন, ও উযাইর, তুমি দেখো তোমার গাদার দিকে তাকাও। ওই গাদার দিকে যখন উযাইর আলাইহিস সালাম তাকালেন, ওই হাড্ডি গুড্ডু একটার সাথে অপরটার সাথে লেগে জোড়া লেগে যায়। জোড়া লাগতে লাগতে গোশত এসে গেছে, চামড়া এসে গেছে। কিছুক্ষণের মধ্যে হঠাৎ যেই গাছের মধ্যে তার গাদাটা বেঁধেছিল,
ওই গাড়াটা জ্যান্ত একটা গাড়া বাঁধা দেখতে পায়। আল্লাহু আকবার। উযাইর আলাইহিস সালাম সিজদায় পড়ে গেল, ও আল্লাহ, আমি বিশ্বাস করতাম, কিন্তু আমি মনের প্রশান্তির জন্য, ইতমিনানের জন্য আমি জানতে চেয়েছি, তুমি আল্লাহ আমাকে দেখালা, আল্লাহ আমার ঈমানটা আরো বেশি মজবুত হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে ডাক মেরে বলেন, ও ইহুদি শোনো, তোমার 2 নাম্বার প্রশ্নের উত্তর পেয়ে গেছো। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমে আছে এই ঘটনা, উযাইর আলাইহিস সালামের এই ঘটনা কোরআনুল কারীমের আয়াত, সূরা বাকারা আয়াত। আল্লাহু আকবার। দাখিল মাদ্রাসায় যারা দাখিলে পড়ে, আমি এই ক্লাসটা আমি করাই দাখিলে মাদ্রাসায়, আমার মাদ্রাসায়। আল্লাহু আকবার বলে। আমি যা বলতেছি কোরআন থেকে বলতেছি, কারণ কোরআন হচ্ছে, কোরআনের মতো সত্য কথা পৃথিবীতে কিছু নাই। কোরআন নিয়ে কথা বলতে হবে, কোরআনের মতো সত্য কথা পৃথিবীতে নাই। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজিরা। কোরআন দিয়ে কথা বললে সত্য কথা হয়ে যাবে, কোরআন দিয়ে কথা বললে জান্নাত, আল্লাহ পুরস্কার দিবে আপনাকে। জোরে বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার প্রশ্নের উত্তর রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দিচ্ছেন। জোরে বলেন লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। প্রধান আকর্ষণের আগমন, হযরত মাওলানা মুহিউদ্দিন মাহবুব সাহেবের আগমন। নারে তাকবীর, নারে তাকবীর। হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মুহিউদ্দিন মাহবুব সাহেবের আগমন। হযরত মাওলানা মুহিউদ্দিন মাহবুব সাহেবের আগমন। আজকের মাহফিলের পক্ষ থেকে নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আলহামদুলিল্লাহ, আমাদের মধ্যমণি, আমাদের প্রধান আকর্ষণ চলে এসেছেন। প্রধান আকর্ষণকে বসিয়ে রেখে বেশি কথা বলা, এটা শ্রোতারাও কষ্ট পায়, এবং আমাদের প্রধান আকর্ষণ যখন চলে আসে, কথা বলে প্রধান আকর্ষণের মনেও ব্যথা হবে। যেহেতু রাত হয়ে গেছে, আমি আর আলোচনা লম্বা করবো না, তবে 3 নাম্বার প্রশ্নের উত্তরটা দিয়ে ইহুদির শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। ইহুদিকে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নাম্বার উত্তর দেন, ও ইহুদি শোনো, আমাদের একজন পয়গম্বর ছিল হযরত ইউনূস আলাইহিস সালাম। আমরা দোয়া ইউনূস পড়ি কি পড়ি না? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হযরত ইউনূস আলাইহিস সালামকে যখন মাছ, সাগরের মাছ খেয়ে ফেলেছিল, এটা লম্বা ঘটনা, ওইদিকে যাচ্ছে না, শুধু উত্তরটা দিচ্ছি। খেয়ে ফেলার সাথে সাথে পানির জাহাজ থেকে যখন ইউনূস আলাইহিস সালামকে ফেলে দেওয়া হলো, বিভিন্ন কারণে, লম্বা ঘটনা, ওইদিকে যাচ্ছি না। মাছের পেটের মধ্যে যখন ইউনূস আলাইহিস সালাম চলে যায়, আমরা অ্যাকুরিয়াম দেখেছি, গ্লাস ফিটিং, এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মাছের ভিতরে কুদরতি ব্যবস্থাপনায় হযরত ইউনূস আলাইহিস সালামকে অ্যাকুরিয়ামের মতো সাজায়া রাখলেন। আর ইউনূস আলাইহিস সালাম সাগরের ভিতরের সব দৃশ্য দেখতে পায়, সেখানে গুনগুন গুনগুন আওয়াজ শুনতে পায়। হঠাৎ করে জিবরিল আমিনের আগমন হয়েছে। জিবরিল আমিন থেকে জিজ্ঞাসা করে, ও জিবরিল, পানির ভিতরে আমি গুনগুন গুনগুন কিসের আওয়াজ শুনতে পাই? জিবরিল আমিন ডাক দিয়া বলে, ও ইউনূস আলাইহিস সালাম, শুনেন শুনেন, যখন আপনি দেখবেন পাহাড়ের পাখিগুলো কিচির মিচির করে, তারা আল্লাহর জিকির করে, যখন আপনি দেখবেন পাহাড়ে এবং জমিনের যে গাছপালাগুলো নড়াচড়া করে, এরা জিকির করে, আর যখন আপনি দেখতে পাবেন বাতাসগুলো যখন শাঁ শাঁ করে বইতে থাকবে, বাতাসগুলো এমনে এমনে আওয়াজ করে না, এরা জিকির করে। ও ইউনূস আলাইহিস সালাম, সাগরের পানির ঢেউ আপনি দেখতে পান, ঢেউয়ের আওয়াজগুলো এমন কোন আওয়াজ নয়, এই ঢেউ, পানির ঢেউগুলো পানি জিকির করে কার? আরো যদি বলেন কার? আল্লাহ। আর মাছের পেটের ভিতর থেকে আপনি যে গুনগুন গুনগুন আওয়াজ শুনতে পান, এই মাছগুলো জিকির করে কার? সুতরাং ইউনূস আলাইহিস সালাম, আর দেরি করা যাবে না, আপনিও জিকির শুরু করে দেন, আমিও জিকির শুরু করে দেই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন দোয়া ইউনূস পড়া শুরু করে, 40 দিনের মাথায় আর মাছ সাগরের ভিতরে ইউনূস আলাইহিস সালামকে রাখতে পারে নাই।
আসরের সময় একটা সাগরের পাড়ে নামায়া দিলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম সাগরের কিনারায় নেমে আসরের সময় যে নামাজটা পড়েছেন, সেই নামাজটা আমাদের জন্য আসরের নামাজ। আল্লাহু আকবার বলেন। ইহুদিকে ডাক মেরে বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ডাক মারলেন, ও ইহুদি শোনো, এখন কয়টা প্রশ্নের উত্তর পেলাম? ওই মাছটা ইউনূস আলাইহিস সালামের জন্য কবর হয়ে গিয়েছিল। ধরো ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে লাশ, আর কবর 40 দিন ঘোরার পরে ইউনূস আলাইহিস সালামকে জীবিত সাগরের কিনারায় তুলে দিলেন। 3টা প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো, জোরে বলেন আল্লাহু আকবার। ইহুদি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক মেরে বলেন, 3টা প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি, আর দেরি করার দরকার নাই। দৌলতি কালিমা, তাওহীদের কালিমা আমারে পড়ায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মেরাজ এটা আশ্চর্য ঘটনা। ওই আশ্চর্য ঘটনাকে কেন্দ্র করে কোরআন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাবের আগেরও 3টি আশ্চর্য ঘটনা আপনাদেরকে শোনালাম এখান থেকে। এবং এখানে যে আলোচনাগুলো হয়েছে, আরো আলোচনা হবে, সব আলোচনা আমাদের মনের কানে শুনে অন্তরে লালন করে বাস্তব জীবনে আমাদেরকে প্রতিফলন ঘটাবার তৌফিক আল্লাহ দান করুন, বলি আমিন। আজকের মাহফিল আল্লাহ কবুল করুন, বলি আমিন। এলাকাবাসী সবাইকে কবুল করুন, বলি আমিন। যারা পরামর্শ সহযোগিতা জুগিয়েছেন তাদের সবাইকে আল্লাহ দ্বীনের জন্য, জান্নাতের জন্য আল্লাহ কবুল করুন, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।